খাদিজা মোহাম্মদের বিয়ের প্রথম রাত। খাদিজা প্রশান্ত, পৃথিবী নির্বাক, আর সমগ্র সৃষ্টি বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছে খাদিজার বাড়িটির দিকে। ধরনীর সকল সুখ যেন আজ গলে গলে পড়ছে খাদিজার বাড়ির চাতালে। আজ তিনি পূর্ণ, তার হৃদয় আজ ভালোবাসে তৃপ্ত। তৃপ্ত নয়নে তিনি মোহাম্মদের মুখের দিকে তাকিয়ে থাকেন। এ কেবল প্রেমের মুগ্ধতা নয়, এ যেন অনন্ত বিশ্বের এক আবিষ্কার। বহু সাধনা আর পরম আরাধ্যের পর এমন পরশপত্র মেলে এই মাটির পৃথিবীতে। খাদিজার সঙ্গে মোহাম্মদের বিয়ে হয়েছে কিছুদিন হলো। সুখে শান্তিতে কেটে যাচ্ছে তাদের বিয়ে। খাদিজা সবসময় মোহাম্মদকে আগলে রাখেন নিজের কাছে। মোহাম্মদ কখনো কোনো কাজে বাইরে গেলে তিনি বেচেন হয়ে থাকেন ঘরের ভেতর। মোহাম্মদের ফেরার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন। তাছাড়া তিনিও চাচা আবু তালিবের মতো ইহুদি বা অন্য কোনো গোত্রের দ্বারা মোহাম্মদের জীবন আশঙ্কার ভয় করেন। এই কারণে সব সময় তাকে চোখে চোখে রাখতে চান। তিনি বাইরে থেকে ফিরে এলে যেন তার অন্তরে স্বস্তি আসে, নয়তো সারাক্ষণ তার মন উচ্ছাটন হয়ে থাকে। বাড়ির দিকে আসতে দেখেন, তখন তিনি দৌড়ে দরজার কাছে গিয়ে তাকে সব বাসন জানান। তার হাত দুটো ধরে তাকে ঘরের ভিতর এনে বসান। বলতে থাকেন, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। আপনার জন্য এই যে অস্থিরতা, পৃথিবীর আর কারোর জন্য আমার এই অস্থিরতা হয় না। আমি জানি আপনি সেই প্রতিশ্রুত পুরুষ। কথা দিন, আপনি যখন নবী হবেন তখন আমাকে ভুলে যাবেন না, আপনার অন্ত থেকে আমাকে মুছে ফেলবেন না। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যিনি আপনাকে এই পৃথিবী লোকে প্রেরণ করেছেন। খাদিজা এমন অস্থিরতা প্রায়ই দেখাতেন। তার এমন কান্দা বেজা আরবিতে শুনে মোহাম্মদের কাছে টেনে আশ্বস্ত করে বলতেন, আল্লাহর কসম করে বলছি, আমি যদি সত্যি সেই প্রতিশ্রুত নবী হয়ে থাকি তবে কোনোদিন তোমাকে ভুলে যাব না। তোমাকে ভোলা সম্ভব নয়, কেননা তুমি আমার জন্য নিবেদন করেছ অপরিশোধযোগ্য ভালোবাসা, যার কোনো প্রতিদান হয় না।